হ্যালো, চলুন আজকে আপনাদের নিয়ে যাই নেপালের একটি কালচারাল প্রোগ্রাম যেটাকে বলে মাছিন্দ্রনাথ ভুটযাত্রা। এটা হচ্ছে এক ধরনের দেবতার পূজা, মানে এটা যাত্রা 1 মাস ধরে চলে। আর এটা মেইনলি করে নেপার যারা কৃষক তারা। আর মেইনলি এটা হচ্ছে এই পুজোটা করা হয় দেবতার উদ্দেশ্যে, যেন দেবতা অনেক অনেক বৃষ্টি দেয়। আর সেজন্য কৃষকরা এটা করে। এটা শুধুমাত্র ললিতপুর এরিয়াতেই হয়ে থাকে। বিশাল একটা রথ তৈরি করা, 2টা রথ, স্পেশালি একটা বড়দের জন্য একটা ছোটদের জন্য। তো 2টা রথ নিয়ে ওরা একটা নির্দিষ্ট এরিয়া পুরোটা ঘুরে। আর এই সময় দেখা যায় ওই এরিয়াতে যারা যারা আছে তাদের আত্মীয় স্বজন, আশেপাশে প্রতিবেশী সবাই মিলে এই যাত্রাটা করে, রথটা টানে। তো প্রচুর মানুষ হয়। আবার বিভিন্ন অর্গানাইজেশন অ্যাগিটেটেড টি শার্ট বা বিভিন্ন ধরনের প্রোগ্রাম অ্যারেঞ্জ করে, ঢাকঢোল বাজায় বা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে। কারণ এটা 1 মাস ধরে চলে। আর এটা লুনার ক্যালেন্ডার অনুযায়ী চলে। সো ওইভাবে যেদিন যেদিন ডেট থাকে ওই দিন ওরা রথ টানে, না থাকলে ওখানেই থেমে থাকে। তো এইভাবে 1 মাস ধরে পুরো জার্নিটা ওরা করে থাকে। তো এটারই কিছু ক্লিপ আমরা দেখেছি। সাংঘাতিক ভিড়, যদিও মানে ইন্টারেস্টিং লেগেছে। এত মানুষ, প্রচুর মানুষ ছিল। কোনো ধরনের ক্রাইম নাই, কোনো কিছু নাই। খুবই শান্তিপূর্ণভাবে ওরা জিনিসটা করে। দেখতে পাচ্ছেন কী পরিমাণ মানুষ। আর এটা ছিল এটা হয়তো আরও কয়েকদিন চলবে। আমরা মাঝখানে একদিন গিয়েছিলাম, যেটা জাওলাখালের দ্বীপের একটা প্রোগ্রামটা ছিল। আর যেখানে রথে কিছু মানুষ থাকে তারা হচ্ছে এই ধরনের রথ টেনে নিয়ে যায়, পরে রান করার জন্য কিছু মানুষ থাকে। দেখতে পাচ্ছি এটা কত উঁচু। তো এখানে আমি দেখলাম, যদি আমার কিছু কাজ ছিল যার কারণে আমার ওখানে যাওয়া। সুপারভাইজার দেখতে পাচ্ছেন, উনি হচ্ছে জনধরে রথ দিচ্ছে। ভাব দেখা যায় এত কষ্ট, কারণ অনেক গরম ছিল আর এই ভিড়ে, তেমন কষ্ট হয়েছে। তারপর কী করার, দেখলাম রথ